হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ক্লাস 2 দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি আমরা আলোচনা করব। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, দেখো প্রশ্নপত্র এবং উত্তর কী রয়েছে তোমরা দেখে নাও, এবং তোমাদের পরীক্ষায় কিন্তু সেম এ ধরনের প্রশ্নপত্রই আসতে চলেছে। কাজেই তোমরা বই পড়বে, সাথে কিন্তু এই প্রশ্নপত্রটি কিন্তু তোমরা একবার দেখে নেবে পরীক্ষার আগে। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের একটা প্রশ্নপত্র, শ্রেণী দ্বিতীয় অর্থাৎ ক্লাস 2 কথা কিন্তু এখানে বলা হয়েছে। বিষয় গণিত, অঙ্ক এর প্রশ্নপত্র। পূর্ণমান 30, সময় দেওয়া হবে তোমাদের 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে। এবং এখানে তোমাদের নিজের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এবং এখানে তোমার নিজের নাম লিখতে হবে, এবং এখানে তোমাদের লিখবে বিভাগের নাম, বিভাগ ক না খ, এবং এখানে তোমাদের কিন্তু ক্রমিক সংখ্যা লিখতে হবে। অর্থাৎ ক্লাসের যে রোল রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, ক্লাসের রোল। ঠিক আছে, এই সমস্ত কিছু লেখার পর তোমরা প্রশ্নের দিকে আসবে। এটা ক্লাস 2 অঙ্ক প্রশ্নপত্র। এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তোমরা প্রশ্নপত্রটি একবার ভালো করে দেখে নেবে, এবং পারলে তোমরা খাতায় এগুলো লিখে নাও। বই তো পড়বেই, সাথে এগুলো কিন্তু দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে। 1 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো। ক নম্বর প্রশ্ন, একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো কি? এটা তোমরা সকলেই জানো, এটাকে বলা হয় ভাগ। খ নম্বর, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কত হবে? পৃথিবীতে যত বড়ই সংখ্যা হোক না কেন, শূন্য দিয়ে যখন আমরা গুণ করব তখন গুণফল শূন্যই বের হবে। গ নম্বর, 9-এর মধ্যে 3 কতবার আছে? 9-এর মধ্যে 3, 3, 3, 3 আর 3 দুই যোগ করি, তাহলে কত হবে? 3, 3, 6 আর 3 9, তাহলে কতবার আছে? 3 বার আছে। ঘ নম্বর, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলা হয়? তাকে গুণক বলা হয়। ঠিক আছে, এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, বই থেকেও তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, দেখো কী বলেছে। 2 নম্বর, ছোট থেকে বড় সাজাও। আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে। ক নম্বর, এখানকার মধ্যে ছোট কোনটা? সকলেই জানো এই 14 ছোট, এখানে 14 লিখবে। তারপর 25, তারপর 39, তারপর 42, এভাবে লিখে দেবে। বাকি খ নম্বর যেটা আছে 79, 98, 29, 45, এটা তোমরা সুন্দরভাবে ছোটো থেকে বড় সাজাবে। গ নম্বর 57, 75, 87, 60, ছোটো থেকে বড় সাজাবে। ঘ নম্বর 87, 57, 97, 17, এটা কিন্তু ছোটো থেকে বড় তোমরা সাজিয়ে যাবে। ঠিক আছে, আমি বাকিগুলো দেখালাম না, তোমরা এগুলো সব পারবেই। এখানে রয়েছে কিন্তু 4 নম্বর। ঠিক আছে, এবারে 3-এর প্রশ্ন কী বলেছে দেখো, বড় থেকে ছোট সাজাও। বড় থেকে ছোট আমাদের সাজাতে বলেছে। ক নম্বর, এখানকার মধ্যে বড় কোনটা? 89, 89 বড়, তারপরে 49 বড়, তারপরে 29 বড়, এবং শেষে হচ্ছে 19। এগুলি কিন্তু আমরা বড় থেকে ছোটো হিসেবে সাজালাম। বাকি দেখবে তোমরা 23, 59, 86, 40, এটাও তোমরা বড় থেকে ছোটো হিসেবে সাজাবে। 50, 40, 88, 77, এটাও তোমরা কিন্তু বড় থেকে ছোটো হিসেবে সাজাবে। ঘ নম্বর 56, 75, 95, 38, এটা কিন্তু ছোটো থেকে বড় হিসেবে সাজাবে। এখানে 4 নম্বর রয়েছে। এগুলো তোমরা নিজেরাই করবে, নিজেরাই তোমরা এগুলো পারবে, আমি আর বললাম না। ঠিক আছে, এবার দেখো কী বলেছে। ফাঁকা ঘরে তোমাদের লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্ন দিতে বলেছে। এটাকে বলা হয় লেস দ্যান এবং এটাকে বলা হয় গ্রেটার দ্যান চিহ্ন। যেটা বড় সেদিকের কিন্তু পাখির দুটো ঠোঁট যেরকম সেদিকে বড়টা থাকবে। 56 বড় না 65 বড়? 65 বড়, তার জন্য 65-র এদিকে এই চিহ্নটা কিন্তু হবে। যেদিকে যেটা বড় সেদিকে কিন্তু পাখির ঠোঁট দুটো দাগ আর কি সেদিকে হয়। এটা 71, এটা 68, 71 বড়, তাহলে 71 এদিকে কিন্তু দুটো হবে। এখানে কিন্তু 2 নম্বর রয়েছে। খুবই সহজ প্রশ্ন। ঠিক আছে, এখানে কি বলেছে 5 নম্বরটা, একটি ত্রিভুজ এবং একটি বৃত্তের ছবি তোমাদের আঁকতে বলেছে। ত্রিভুজের ছবি তোমরা সকলেই জানো, এটা হচ্ছে একটা ত্রিভুজের ছবি। ঠিক আছে, আর একটা বৃত্তের ছবি আঁকতে বলেছে, এই যে বৃত্ত, এবং এই দুটো ছবি আঁকলেই কিন্তু তোমরা এখানে নিচে নাম লিখে দেবে। এটা হচ্ছে ত্রিভুজ, লিখে দেবে নাম। ঠিক আছে, আর এটা লিখবে বৃত্ত। এই দুটো ছবি আঁকলেই কিন্তু তোমাদের এখানে নাম লিখতে হবে কিন্তু নিচে, হ্যাঁ, তাহলে কিন্তু 4-এ 4 দেওয়া হবে। 2 করে 4 নম্বর রয়েছে। 6-এর প্রশ্ন কী বলেছে দেখো, নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে তোমাদের 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন বলেছে, দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 14টি, প্রতীককে 19টি লিচু দিলেন। এখনও ঝুড়িতে 13টি লিচু আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? তাহলে আমাদের 14, 19 আর 13 এই তিনটা যোগ করতে হবে। 14, 19 আর 13 এই তিনটা যোগ করে উত্তর বের করে দেবে। ঠিক আছে, এবং উত্তরটা এখান থেকে লিখবে। দয়ারাম কাকুর ঝুড়িতে মোট যেটা উত্তর বেরোবে সেটা লিখবে এতটি লিচু ছিল। প্রথমে 3টা যোগ করে দিলে কিন্তু তোমাদের উত্তর বের হয়ে চলে আসবে। আমি করছি না, তোমরা এগুলো নিজেরাই পারবে, আমি জানি।
খ নম্বর, সানিয়ার কাছে 33টি টিপ আছে, 33টা টিপ আছে, বুঝলাম। সানিয়া বন্ধুদের 18টা টিপ দিয়ে দিল, 18টা টিপ দিয়ে দিল। এখন সানিয়ার কাছে কত দিয়ে দিয়েছে, তার মানে কি বিয়োগ হয়ে যাবে। 33 থেকে 18 তোমরা বিয়োগ করবে, বিয়োগ করার পর লিখবে, উত্তর লিখবে। এখন সানিয়ার কাছে যত বিয়োগ ফল বেরোবে তত এতগুলি টিপ আর রইল, ঠিক আছে। পরে গ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। তোমাদের বিদ্যালয়ের পাশে একটা দোকান থেকে তুমি 14টি লজেন্স কিনলে। হ্যাঁ, কিনলাম, 14টা লজেন্স কিনলাম। প্রতিটা লজেন্সের দাম 2 টাকা, একটা লজেন্সের দাম 2 টাকা। তুমি দোকান থেকে কত টাকা দেবে? 14টা লজেন্স, প্রতিটা লজেন্সের দাম 2 টাকা করে, 14 দুগুণে কত টাকা? 28 টাকা। উত্তর তোমরা লিখবে 28 টাকা। হ্যাঁ, তুমি লিখবে দোকানদারকে কত টাকা দেবে? দোকানদারকে 28 টাকা দেবো, ঠিক আছে। উত্তর কিন্তু লিখবে। ঘ নম্বর প্রশ্ন কী বলেছে, একটি প্লেটে 12টি সন্দেশ আছে, ঠিক আছে, 12টি সন্দেশ আছে। 4টি থালায় সমান ভাগে রাগ করে রাখলে প্রতি থালায় কতগুলো সন্দেশ থাকবে? 4টা থালায় যদি সমানভাবে ভাগ করে রাখি 12টা সন্দেশ, তাহলে 3 4 কত? 12। একটা থালায় কটা করে থাকবে? 3টা করে থাকবে। তোমরা লিখবে প্রতি থালায় 3টা করে সন্দেশ থাকবে, ঠিক আছে। উত্তর লিখবে প্রতি থালায় 3টা করে সন্দেশ থাকবে, ঠিক আছে। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু লিখে দেবে, এবং তোমরা দেখলেই এখানে কিন্তু আমাদের প্রশ্ন যেটা রয়েছে সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেল। এখানে কিন্তু ক্লাস 2 যে অঙ্ক প্রশ্ন রয়েছে 30 নম্বরের প্রশ্নপত্র শেষ হয়ে গেল, একদম নতুন প্রশ্নপত্র। এগুলি তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, এই ধরনের প্রশ্নপত্রই তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে ক্লাস 2 অন্যান্য যে স্বাস্থ্য শারীর শিক্ষা, কলা ও কর্মশিক্ষা রয়েছে প্রশ্নপত্র, সেগুলি আমরা আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।